আমি আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল না করে অন্য মাসে করতে পারতাম, কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করছি এই জন্য যে এই রমজান মাসে কোরআন নাজিল করার কারণে রমজান মাসের বরকত আমি আল্লাহ আরো বাড়াই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মাসে রহমত, মাগফিরাত, নাজাত তিনটা ভাগ করে দেওয়া হয়েছে, যে রহমতে শুধু তোমার উপর রহমত নাজিল হবে এবং মাগফিরাতে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে এবং নাজাতের বেলায় তোমাকে ফয়সালা ফাইনাল দিয়ে দেওয়া হবে। তুমি কি নাজাত, তুমি কি জান্নাত না জাহান্নাম, সবকিছু ফয়সালা আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। সেই মোতাবেক তো কাজ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ কোরআন নাজিল করে দিলাম এবং কোরআনের মধ্যে জানাই দিলাম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আমি আল্লাহ কোরআন নাজিল করে দিলাম, কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম রমজান মাস দিয়েছি। আমি আল্লাহ এই রমজান মাসে তোমাদেরকে রোজা রাখার হুকুম দিয়েছি। তুমি সুস্থ, তুমি সবল, তুমি সব কিছু আছো, শক্তিশালী আছো, সব কিছু ভরপুর আছে, রোজা রাখলা না, এটা হতে পারে না। আমি আল্লাহ তোমাকে রোজা রাখার হুকুম দিয়েছি। যারা অসুস্থ তাদেরকে হুকুম দিয়েছি সুস্থ হওয়ার পরে আবার রোজা রাখবা। ওমান কানা মারিদান, যারা অসুস্থ, সুস্থ হওয়ার পরে রোজা আবার কাজা করতে হবে। আও আলা সাফারিন, যারা সফরে আছে, মুসাফির, তারা সফর থেকে ঘুরে ফিরে এসে আবার রোজা রাখতে হবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই সফর এবং সুস্থ হওয়ার পরে তোমরা আবার এই রোজাগুলো কাজ আদায় করতে হবে। রোজায় কোনো ছাড় নাই, রোজা রাখতেই হবে। যদি কোরআনকে বিশ্বাস করো, যদি হাদিসকে বিশ্বাস করো, যদি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর এই জমিনকে যদি বিশ্বাস করো, আল্লাহর জান্নাত জাহান্নামকে যদি বিশ্বাস করো, পুনসিরাত হাউজে কাউসারকে যদি বিশ্বাস করো, তাহলে রমজানের রোজা রাখতেই হবে। রমজানের রোজা না রেখে বান্দা যদি মৃত্যুর দুয়ারে হাজিরা দাও, তোমার কিন্তু জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও বান্দা, রমজানের রোজা দিয়েছি, তোমাকে হায়াতে তৈয়বা দান করেছি। আমি আল্লাহ তোমাকে কবরের মধ্যেও নিয়ে যাইতে পারতাম, নিয়ে নাই। তোমাকে হায়াত দিয়েছি, রমজানের রোজা রাখবা। আমি আল্লাহ তোমাকে কবরের মধ্যেও নিয়ে যাইতে পারতাম, নিয়ে নাই। তুমি রমজানের রোজা রাখবা, ইবাদত করবা, নামাজ পড়বা, সুন্নাত আদায় করবা, নফল পড়বা, সব কিছু করবা। আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিয়ে দিলাম, কোরআন নাজিল করে দিলাম। কোরআন মোতাবেক চলো, জীবন যাপন করো। তুমি যদি কোরআন হাদিস ছাড়া যদি জীবন যাপন করো, তাহলে তোমার জীবন যাপনটা শয়তানের জীবন যাপন হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা প্রত্যেকেই চাই যে কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন করতে, কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন করতে হলে মিথ্যা কথা ছাড়তে হবে। কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন করতে হলে অপপ্রচার ছাড়তে হবে, ব্যভিচার ছাড়তে হবে, অন্যের নারীর দিকে তাকানো ছাড়তে হবে। কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন করতে হলে হারাম ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, মানুষকে ঠকানো ছাড়তে হবে, বাবা মার খেদমত করতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে হবে, স্ত্রীর হক, স্বামীর হক আদায় করতে হবে। তাহলে কোরআন হাদিস মোতাবেক এতিমদের মাথায় হাত বুলাইতে হবে। তাহলে কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন করা যাবে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত গুলা বাদ দিয়ে আপনি কেমন তোরা জীবন যাপন করেন? এই জীবন যাপন তো সেই জীবন যাপন না, এটা আপনার ক্ষণস্থায়ী জীবন যাপন। আপনি যদি এখানে কোরআন মোতাবেক চলতে পারেন, আপনার প্রথম জীবন শুরু হবে কবরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জীবন শুরু হবে কোথায়? কবরে। কবরে জীবন শুরু হবে। এই কবরে প্রথম জীবন শুরু থেকে আপনার আর মৃত্যু নাই। আল্লাহ আপনাকে এই দুনিয়ায় ঘুরাইয়া ফিরাইয়া ক্ষণস্থায়ী কিছু সময় পাঠাইছে, যাও দেখি আমার বান্দা কেমন করে চলে আসে। ফেরেশতারা বলছিলেন যে আল্লাহ আদম বানায়েন না, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে, রাজানি করবে, অপব্যয় ব্যবহার করবে, ব্যভিচারিণী করবে। তখন আল্লাহ বলছেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আল্লাহ এই বড় কথা কাদের জন্য বলছে? একমাত্র এই বান্দা বান্দির জন্য বলছেন। এই আল্লাহর বড় কথা যে রাখতে পারবে, আল্লাহর কথার মতন যে চলতে পারবে, তাহাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যু থেকে শুরু করে ওই ফয়সালার আগ পর্যন্ত তাকে বিভিন্ন শান্তিতে বসবাস করার সুযোগ দান করবেন। সুবহানাল্লাহ।